Rasulullah
يا حبيب الله يا رسول الله يا رسول الله يا حبيب الله يا اسمع يا رسول الله انظر আমার নবী আপনার নবীর উম্মত বিনবানি আলা হাউজি আল্লাহ যার হাউজটা দিছে এই হাউজের উপর আমার মিম্বার ও নবী কেন বানাইছে আমার আল্লাহর হাবিব কয় আসমানে তার কাছে চার চাইতে কোটি কোটি বেশি পাক আল্লাহ আমার দান করছে আমি যেন পাক দিয়া দিয়া রে আমার উম্মতের হাউজে কাউসার পান করাইতে পারি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ربك والنحر إن شانئك هو الأبتر আপনি নবীকে দান করে দিয়েছি এই তো আমার নবী হলো আতাই সূত্রের মালিক আল্লাহ হলো জাতি নবী হলো আতাই সূত্রের মালিক ও বন্ধুরে বন্ধুরে আমার নবী আল্লাহ কাউসার দান করো এবার যারা জাহান্নামের পুজোর পানি পেয়েছেন তারা বলবে আল্লাহ আমরা তোমার বান্দা তারা তোমার বান্দা আমাদের রব তুমি তাদের রব তুমি আমরা তোমার সন্তুষ্টি কামনা করি তারা তোমার সন্তুষ্টি কামনা করে আল্লাহ আমরা তোমার কাছে পানি চাইলাম তারা তোমার কাছে পানি চাইলাম ও আল্লাহ গো আমরা পাইলাম জাহান্নামের পুজোর পানি ওরা চাইলো পাইলো জান্নাতের পানি তার কারণটা কি আল্লাহ রাব্বুল আলামিন আর ভাই দুনিয়াতে রোজা রাখো নাই দুপুরবেলা ভাত খাইছো হোটেলে দুইটা ইচ্ছা করে রাত্রে বেলা মাছের কাটা গলায় লাগাইয়া খাবার বন্ধ করে দিতে পারতো আমার আল্লাহ নামাজ না পড়ে ঘুমিয়ে গেছো ফজর নামাজ না পড়ে মোবাইল টিপা ঘুমিয়ে গেছো যোহর আসার আগে তোমার সামনে আশ্রয় পাঠাইতে পারতো অথবা তুমি নামাজ না পড়ে ঘুমিয়ে গেছো দুনিয়ার ফ্যাক্টরিতে চাকরি করলে হাজিরা না দিয়ে বেতন দেয় না এক মাসের মধ্যে 20 দিন না গেলে বেতন দেয়নি বেতন কাটটা দিলে বাবা এবার আল্লাহ এই দুনিয়ার হাজিরা মালিকানা পাইয়া মালিকে তোমার বেতন কাটটা দে আর আমার আল্লাহ যে বলছে পাঁচ ওয়াক্ত নামাজটা তোমার হাজিরা এই হাজিরা না দিয়া আমরা যে ঘুমায় রইলাম ইচ্ছা করলে আমার আল্লাহ মাছের কাটা গলায় লাগাইয়া রিজিকের দরজায় তালা মারতে পারে এরপর আল্লাহ কেন মানে না ওই রহমান আর রহিমের খেলা রহমান আর রহিমের খেলা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমরা দুনিয়াতে এত অত্যাচার করি এরপর আল্লাহ খাওয়াইতাছে আমরা জিনা করার পরও খাওয়াইতাছে চুরি করার পরও খাওয়াইতাছে দুর্নীতি করার পরও খাওয়াইতাছে সুদ খাওয়ার পরও খাওয়াইতাছে ঘুষ খাওয়ার পরও খাওয়াইতাছে মালমনি কষ্ট দেওয়ার পরও খাওয়াইতাছে নামাজ না পড়ার পরও আল্লাহ খাওয়াইতাছে ইচ্ছা করলে তোমারে আল্লাহ না খাওয়া মারতে পারতো আল্লাহ রাব্বুল আলামিন রহমান রহমান কি দুনিয়া রহমানটা সব রহমানটা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন এই দুনিয়ার ক্ষেত্রে ও বন্ধুরে আল্লাহ রহমান আল্লাহ দুনিয়াতে তোমার ছাড় দিয়েছেন আল্লাহ তোমাকে সুযোগ দিয়েছেন ওয়ায়ামুতুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন আল্লাহ বলছে রবার্তন করতে থাক আমি আল্লাহ তোদেরকে একটু সময় দিলাম কিন্তু আমি আল্লাহ যেদিন করে ধরব তুই মনে রাখিস ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ আমি আল্লাহ তোর শুরুর মালিক আমি আল্লাহ তোর শেষের মালিক ওয়াকুল ওয়াদুযুল আরশিল মালিক আল্লাহ ইজ ফরগিভিং এন্ড লাভিং আল্লাহ ক্ষমাশীল আল্লাহ প্রেমময় এই জন্য দুনিয়ায় তোমার কিছু করে না ইচ্ছা করলে আমার আল্লাহ ঘুমে ঘুমে মাইয়া ভালো রাখতে পারতো মুলাপান
রাস্তার মধ্যে আড্ডা মারতেছে, ইচ্ছা করলে আমার আল্লাহ এই মুহূর্তে কিন্তু ইষ্ট করে পালায় রাখতে পারতো। আল্লাহ কি কইতো, আর মসজিদের নামাজের কাছে করতে পারবি, তুই এখানে মধ্যে রাস্তায় ঘোরাফেরা করতেছস, বিনা কারণে কেন বলতেছস, আড্ডা মারতেছস, ইচ্ছা করলে আমার আল্লাহ রাস্তার মধ্যে ঘুরায় পালায় রাখতে পারতো। এরপর আল্লাহ মায়া পিড়াইনা ঘুরাইতেছে, বেরাইতেছে, ধরাইতেছে। কিন্তু হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই দিন আমার আল্লাহ সার দিব না রে, ওই দিন আল্লাহ সার দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন করবে, ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়া দরিবা মাথারাম্মা বাউদাতান ফামা ফাওকাহা। সেই দিন আমার আল্লাহ ডাক করে বের করে দিবেন, গরম পানি দিয়ে দরজা দিবেন, ওয়াইলা কি হবে, আল্লাহ রাব্বুল বলেছেন, ভাই তোমাদেরকে হাসর আমাদের আল্লাহ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তোমাদেরকে ছাড় দিবেন না। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়া দরিবা মাথারাম্মা ফামা ফাওকাহা। সেই দিন আল্লাহ লজ্জা বোধ করবেন না, বলবে আমি আল্লাহর কাছে কাফার, আমি আল্লাহ তোর বলছিলাম এমনি চলস নাই, আজকে হিসাব ফাইনাল হবে, তোর বলছিলাম এমনি কাজ নাই, হিসাব ফাইনাল হবে, তোর বলছি দিনের বেলা খাস না, দিনের বেলা পানাহার করিস না, শুধু সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত অন্যায় কাজ করিস না, তুই অন্যায় কাজ করেছিলে, তোর বলছি খাস না, তুই খাওয়া দাওয়া করছি, আর আমার প্রেমিকটা তার সামনে খাওয়া হয়েছে কিন্তু খায় না, উজু করার সময় চোখের মধ্যে পানি দিয়েছে, দুপুরবেলা গলাটা শুকায় গেছে, এরপরও পানি গলার নিচে ঢোকায় না। আমার নবী আপনার নবী বলছেন, নিশ্চয় ফারহাতাম, রোজাদারের জন্য দুইটা আনন্দ। এখন কষ্ট পাবে হুজুর কোনটা? ওই যখন বান্দা ইফতার নিয়ে বসে, তার সামনে পানি থাকে, বিরিয়ানি থাকে, আলুর চপ থাকে, বেগুনি থাকে, শরবত থাকে, পেঁয়াজ থাকে, অনেকগুলো খাবার থাকে, এরপরও বান্দা খায় না, এরপর বান্দা খায় না। আল্লাহ ডাক দিয়ে কয়, ফেরেশতারা রে, আমার বান্দারা কি করে? কই তোমার বান্দা ইফতার নিয়ে বসে আছে, কই তারা খায় না কেন? কই তোমার ডরে খায় না, তোমার ডরে খায় না, তোমার ডরে খায় না। যুবক করে পাবনা দিয়ে বইলা দিয়া যায়, ইফতারের টাইমটা মধ্যে হাসাহাসি করো না, মন চাইলে আল্লাহর কাছে দুটো হাত দিবা, দোয়া করো, দুইটা দোয়া করে আল্লাহর কাছে কইও, আল্লাহ জীবনে গুনাহ করছি, মাফ করে দাও। আমার নবী কই, হাজার টাকা ফেরত পাইলে মানুষ যেমন খুশি হয়, বান্দা গুনাহ করার পর আল্লাহর কাছে তওবা করে আল্লাহ বড় বেশি খুশি হয়। বান্দা নবীর ইফতার নিয়ে বসবে, আল্লাহ ডাক দিয়া বলে, আমার বান্দা কেন খায় না? কই তোমার ঘরে খায় না, কই কেন পান করে না, কই তোমার ঘরে পান করে না। তোরা আমার কইছি আমি দুনিয়াতে মানুষ বানাবার দরকার নাই, ওরা দুনিয়াতে যাই মারামারি করবো, ওয়াসবিমা আর রক্তপাত করবো। তোরা না বলছিলি ওয়া নাহনু মুসাব্বিহু বিহামদিহি ওয়া নুকাদ্দিসু লাক, তোরাই আমার গান গাইতেছস, তোরাই আমার প্রশংসা করতেছস। আমি আল্লাহ কইতাম না, ওয়া ইন্নী আ'লামু মা লা তা'লামুন, তোমরা তা জানো না। এখন দেখছো নি আমার বান্দার গলা শুকায় রয়েছে, আমার ডরে খায় না, আমার বান্দার পেট পিঠের সঙ্গে লাগতে গেছে, আমার ডরে খায় না, আমার ডরে খায় না, ইফতারের মধ্যে কয়েক মিনিট বাকি আছে, এরপর খায় না, আমার সন্তুষ্টির জন্য তারা খাওন ছেড়ে দিছে। ও ফেরেশতারা দেখ 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 দেখ, এটা কিন্তু আমার ডরে খায় না। আমি তোমার কাছে জানতাম চাই, এই বান্দাগুলো আমার জান্নাত দেখছিনি, কয় না, আমার জাহান্নামের আগুন দেখছিনি, কয় না, আমি আপনারা দেখছিনি, কয় না, আমার না দেখতে দেখ আমার কেমনে ডরা, কেমনে ডরা, কেমনে ডরা। গফুরুর রহিম নাম তোমার, গফুরুর রহিম আমি বন্ধু নাই রে, বন্ধু যে
সেই যাও মায়ার শরীফ বলুন আল্লাহু আকবার। নবী আপনার নবী বলে উম্মত রোজাদারের জন্য আমার জাগে ইফতার সময় হয়ে গেল। ওই সময় আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতারা রে ওরা আমার নাতিকে দেখ আমার কেমন ডরা, তোরা সবাই সাক্ষী দাও ইফতারের পানি মুখের মধ্যে দিতে দেরি হবে, আমি আল্লাহ তাদের গুনাহ মাফ কইরা দিতে দেরি করব না। আল্লাহু আকবার। আমার নবী বলেন রোজাদারের জন্য দুইটা আনন্দ, আরেকটা আনন্দ হলো ইনদাতে পাকে রব্বিহি, আরেকটা আনন্দ হলো আমার বান্দার সঙ্গে দিদারের সময়। ও বন্ধুরি ও বন্ধু রাতের বেলা নামাজ পড়বা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন রাতের বেলা নামাজের কথা বলে দিয়েছেন। ও বন্ধু কি দিয়া বোঝাবো, শুধুমাত্র বুঝাইয়া দিয়া যাই রে বাবা। আমার নবী আপনার নবী বলছেন ওই হাসরের ময়দানে ওই জাহান্নামীদেরকে পানি দিয়া জান্নাতীদেরকে জান্নাতের পানি দিয়া আমার আল্লাহ নিজের হাতে পুরস্কার দিব, আল্লাহর বরকতকে হাত মার পুরস্কার দিব। আমার আল্লাহর বান্দারা আমার আল্লাহকে সচক্ষে দেখতে পারবে। আর জোরে বলুন আল্লাহু আকবার কেন? আওয়াজ করে আমরা সবাই রমাদান মুবারকে নামাজের দরকার আছে না নাই? সাবধান বলে দিলাম, খবরদার বলে দিলাম, মেহমান রমজান মাসে একটা মেহমান, এই মেহমানকে সম্মান করতে হবে। কথা বলেন ঠিক না? রমজান হলো মেহমান, তাকে সম্মান করতে হবে। যুবকদেরকে বলবো দলে দলে তারাবি নামাজ দিতে হবে। যুবকদেরকে বলবো সেহরি খাওয়ার পর না ঘুমিয়ে ফজরের নামাজ মসজিদে যেতে হবে। আপনাদেরকে বলছি, মুরব্বি বাবাদেরকে বলছি, রমজানের শেষ 10 দিন ইতিকাফ আছে, ইতিকাফে বসতে হবে। যুবক ভাইয়ের আমার এই জন্য বসবেন, আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি রমজান মাসে 10টা দিন ইতিকাফ করে তার আমলনামায় 2টা হজ আর 2টা উমরার সওয়াব যায়। আমরা চাই কি চাই না? আমাদের চাই কি চাই না? এই ইতিকাফ আমরা চাই কি চাই না? খবরদার বলে দিলাম, আমার রাসূল বলছেন যে ব্যক্তি রমজান মাসে ঈদের দিন মানুষকে নতুন জামা কিনে দিবে, আল্লাহ পাক তাকে জান্নাতের জামা পুরস্কার দিবেন। রমজান মাস থেকে আমাদের জন্য নিয়ামত না কিয়ামত? আমাদের নিয়ামত না কিয়ামত? হ্যাঁ, আমার রমজানের রোজা রাখতে হবে ইনশাআল্লাহ। রহমত চলতেছে, কি চলতেছে? রহমত চলতেছে। এরপর আসবে মাগফিরাত, তারপরে আসবে জান্নাত। আমরা তাহলে সবসময় এটাই বলবো, আল্লাহ যদি তুমি আমরা মরণ দাও, রমজান মাসে মরণ দিও। আমি বল না কেন? 3 বার বলা আমি। আল্লাহু আকবার না কেন? রমজান মাসে মারা গেলে লাভ আছে না নাই? আরো জোরে আছে না নাই? আবার 38 মিনিট হয়ে গেছে। মারহাবা জোরে বলে। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে, আল্লাহর দরবারে এসে নবীকে রোজা ছাড়া উনি হয়েছেন, নামাজ ছাড়া উনি হয়েছেন, দরবারে কি বলছে যে নামাজ রাখবে না, রোজা রাখবে না, হজ রাখবে না? আর হযরত মাদারে তো হয়ে গেছে, কাফেলা হয়ে লেগেছে। মনে ভরসা ছিল যাও
যে একবার মদিনা গেছে তার জিজ্ঞাসা না মদিনা কেমন লাগে, সে বলতে বাবা রে মদিনা বারবার ঠিক কিনা বলে মন না মনে বড় আশা ছিল যাব মদিনা সালাম আলাইকুম করব গিয়ে সালাম আলাইকুম করব গিয়ে মদিনা মনে বড় আশা ছিল যাব মদিনা মনে বড় আশা ছিল যাব মদিনা আফেলাতে কে যাও তুমি কে যাবে তোরি সঙ্গে করে নাও একটু দয়া করে তাহলে ভাই না তাহলে কে যাও তুমি কে যাবে তোরি সঙ্গে করে নাও একটু দয়া করে সঙ্গে যদি না নাও মোহরে দিয়ে মদিনা আমার সালাম পৌঁছে দিও আমার সালাম পৌঁছে দিও নবীজির মনে বড় আশা ছিল যাব মদিনা মনে বড় আশা ছিল যাব মদিনা আরব সাগর পাহাড়ি দিব সঙ্গে নাই মরু তোরি পাখি নয়তো উড়ে যাব দাঁড়াতে ভোর ভোরি আরব সাগর পাহাড়ি দেব সঙ্গে নাই মরু তোরি সঙ্গে করে একটু দয়া করে